আশা করি ভালো আছেন। সো অনেকেই জানতে চাইছিলেন যে কীভাবে ড্রপ শিপিংটা করতে হয়, কীভাবে করবেন, সব কিছু আজকে ভিডিওটা দেখাবো। আজকের ভিডিওটা মূলত হচ্ছে প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে। সো ড্রপ শিপিংয়ের জন্য প্রোডাক্ট রিসার্চ কীভাবে করবেন, মানে সব প্রোডাক্ট তো স্টোরে অ্যাড করা যাবে না। সো কী প্রোডাক্ট স্টোরে লিস্টিং করলে আপনার সেল আসবে, কেমন প্রোডাক্ট রেস্ট্রিকশন ছাড়া, সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। আসলে ড্রপশিপিং মূলত রিসেলিং করা। সো সব প্রোডাক্টই কিন্তু স্টোরে অ্যাড করা যাবে না। সব প্রোডাক্ট স্টোরে অ্যাড করলে অনেক ক্ষেত্রে স্টোরে রেস্ট্রিকশন আসবে, আইপি কমপ্লেন আসবে। সো এর জন্য স্টোরটা কি নষ্ট হয়ে যেতে পারে। সো কীভাবে স্টোরটা সুরক্ষিত রাখবেন এবং ড্রপশিপিংয়ের জন্য প্রোডাক্ট খুঁজবেন, রিসার্চ করবেন, সো সেই ভিডিওটা আজকে দেখাবো। সো প্রোডাক্ট রিসার্চ করার জন্য আপনাদেরকে কিছু এক্সটেনশনের হেল্প নিতে হবে। সো এক্সটেনশনগুলো হচ্ছে, দেখেন আমি এখানে ওপেন করে দেখাইতেছি, আর হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আপনারা ওখান থেকে অ্যাড করে নেবেন ক্রোমে। দেখেন আমি সবগুলো এক্সটেনশন ওপেন করতেছি, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখেন এখানে হচ্ছে আমার অলরেডি এগুলো অ্যাড করা আছে, তো এই জন্য রিমুভ ফর ক্রোম এগুলা সবগুলো অ্যাড করে নেবেন। যদি অ্যাড করতে না পারেন, এখানে দেখেন রিমুভ ফর ক্রোম, এখানে আসবে অ্যাড টু ক্রোম, এইখানে ক্লিক করে ক্রোমে অ্যাড করে নেবেন। দেখেন সবগুলো এই কয়েকটা অ্যাড করে নেবেন। সো এগুলো অ্যাড করার পর কীভাবে করবেন দেখাইতেছি আমি। এগুলো অ্যাড করবেন, দেন যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক ওপেন করবেন, অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক। সো এখান থেকে আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সো আমি সবসময় অনলাইন থেকে যাতে আয় করতে পারেন এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আমি মূলত হচ্ছে ড্রপশিপিংয়ের উপর এখন ভিডিও আপলোড করতেছি। সো সবাই যারা ড্রপশিপিং শিখতে চান, অ্যামাজনে বিজনেস করতে চান, রিসেলিং করতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত আমি ভিডিও আপলোড দেবো এখন থেকে। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এখান থেকে দেখেন আমি একটা প্রোডাক্ট লিঙ্ক ওপেন করতেছি। দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে হবে কি না। আগে বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখবেন এরকম আসতেছে, প্রোডাক্টের দাম শো করতেছে না। সো এই জায়গায় দেখেন আমি দেখাই দিতেছি, এই যে এখানে দেখেন ডেলিভারি টু বাংলাদেশ। সো এই ডেলিভারিটা যখন বাংলাদেশ থাকবে তখন এটা এরকম আসবে, প্রোডাক্টটার আসল প্রাইস শো করবে না। সো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। সো আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর এখানে একটা জিপ কোড নেবেন 32,164, এটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে ইউএস এর জিপ কোড, কারণ আমরা ইউএস মার্কেট প্লেসে কাজ করব, সেই জন্য আমরা ইউএস এর জিপ কোডটা ইউজ করব। দেখেন ইউএসএ এই প্রোডাক্টটার এখন দাম $160। সো এইটা আমরা ওয়ালমার্ট খুঁজবো যে এটা ওয়ালমার্টে কত দাম। আমরা প্রোডাক্টের নামটা আমরা গুগলে সার্চ দিব, এই জন্য পুরোটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে সার্চ টু গুগল, দেখেন সার্চ টু গুগল, দেন আমরা এখানে আসবো। এখানে আমরা এই যে walmart.com, এই যে walmart.com এই লিঙ্কগুলো ওপেন করব। আপনার জায়গাতে অ্যাভেলেবেল আছে কিনা, জায়গাতে ডেলিভারি দিতে পারবে কিনা। আমরা যেহেতু ওখানে 32,164 জিপ কোড দিছি, এখানেও আমরা একই দিব। দেখেন একটু ওয়েট করেন, দেখেন এখানে অ্যাভেলেবেল নাই, পিক আপ নট অ্যাভেলেবেল, প্লাম কস্ট, এই জায়গায় এই স্থানে প্রোডাক্টটা অ্যাভেলেবেল ডেলিভারি দিতে পারবে না, এর জন্য এরকম আসতেছে। সো এইভাবে সবাই কাজ করবেন। আর হচ্ছে আমি দেখাই যে আমরা এক্সটেনশনগুলো যে অ্যাড করলাম এগুলোর কাজ কি, এখন এগুলো দেখাই। যেমন একটা স্টোরে আমরা আসলাম, এই স্টোরটাকে আমরা ফাইন্ডিং করব, প্রোডাক্ট খুঁজবো এই স্টোরে, দেখি আমাদের পছন্দ মতো প্রোডাক্ট আমরা পাই কিনা। সো এখানে প্রোডাক্টসে ক্লিক করলাম,
ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে কোন এক্সটেনশনের কি কাজ আমরা একটু দেখাই। সো দেখেন এখানে দেখেন যে প্রোডাক্ট র্যাঙ্ক, এই যে এটা প্রোডাক্ট র্যাঙ্ক। সো এইটা প্রোডাক্ট র্যাঙ্ক হচ্ছে একটা প্রোডাক্টের সেলস র্যাঙ্ক, মানে সেলস কতদিন ধরে হচ্ছে, কতটুকু হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট সেলস র্যাঙ্ক। সো এই প্রোডাক্ট সেলস র্যাঙ্ক হচ্ছে যত কম নিতে পারবেন ততই ভালো। সো আমরা অন্তত হচ্ছে 1 লাখ বা 50,000 এগুলোর নিচে দিই। সো এখানে দেখেন যেহেতু 3,000 দেওয়া আছে। আর একটা কথা, প্রোডাক্ট র্যাঙ্ক সবসময় 1 লাখের নিচে নেবেন। দেন সোল্ড বাই অ্যামাজন, যখন আপনি এক্সটেনশনগুলো অ্যাড করবেন তখন এই যে নিচে এগুলা মানে একটা নতুন অ্যাড হয়ে যাবে, এই সোল্ড বাই অ্যামাজন এগুলা থাকলে প্রোডাক্ট নেওয়া যাবে না। এটা একটা রেস্ট্রিকশন, মানে কেন নেওয়া যাবে না সেটা বলতেছি। যখনই সোল্ড বাই অ্যামাজন হবে তখন প্রোডাক্টটার দাম আপনার ড্রপ শিপিং করার জন্য যে সাপ্লায়ার থেকে নেবেন সেইটার দাম আর হচ্ছে অ্যামাজন প্রাইস দুইটা সেম হবে। তো যখন দুইটা সেম হবে তখন তো আপনার মানে সেল করলে ওগুলোতে বেনিফিট আসবে না, মানে প্রফিট আসবে না। এই জন্য এই সোল্ড বাই অ্যামাজন প্রোডাক্টগুলো আমরা লিস্টিং করব না, এই জন্য এগুলো বাদ দিয়ে দিতে হবে। এটা দেখেন 10,000 র্যাঙ্ক এবং ফিডব্যাক 682। সো এই প্রোডাক্টটা চলবে। সো আমরা FBM 10+ এখানে ক্লিক করলাম। সো এটা কোথা থেকে আসবে, এটা আসার জন্য এই যে এই এক্সটেনশনটা কাজ করে, যে গ্র্যাবলে এক্সটেনশনটা কাজ করে। সো এখানে আমি ক্লিক করলাম, করে দেখেন অ্যামাজনও এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে $157। এখানে $152 দিচ্ছে, $57 দিচ্ছে। সো আমরা মানে এইটা ওয়ালমার্ট প্রাইসটা বার করবো। সো এখানে ফুল সিলেক্ট করলাম, রাইট ক্লিক, সার্চ গুগল, দেন ওয়ালমার্টে আমরা খুঁজবো। এই যে walmart.com, এখানে দুইটা লিঙ্ক আসছে, দুইটাই আমি ওপেন করলাম। সো দেখেন এই প্রোডাক্টটা আমার হয় কিনা, মানে আমরা স্টোরে লিস্টিং করা যাবে কিনা। এখানে $157। সো এটার কালার আমরা দেখে নিই যে কালারটা কি। আচ্ছা, এখানে হচ্ছে কালার এইভাবে অ্যামাজনে দেওয়া নাই, যে প্রোডাক্টটা লিস্টিং করছে এইভাবে দেওয়া না, আমরা দেখে মিলাই নেব। অনেক ক্ষেত্রে এরকম দেওয়া থাকে না, প্রোডাক্টের কালার ডাইমেনশন এগুলো দেওয়া থাকে না। সো ছবি দেখে সেটা মিলাই নিতে হয়। সো আমরা মিলাই নিচ্ছি, এই কালার হবে, এটা 10। দেখেন এখন পুরোটাই সেম হয়েছে, এটা সেম। এখন আমরা প্রোডাক্টটা দেখব মডেল মিলাই কিনা। এখন এইটা যে সেলার অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, এই জন্য এটা সামনে একটা মেনু আসে আর কি, এটা সেলার অ্যাসিস্ট্যান্ট অ্যাপসের জন্য এটা। সো এই প্রোডাক্টের কিছু নাই, মডেল ডাইমেনশন কিছু নাই। সো দেখেন প্রোডাক্টটা এখন দেখায় মিলাইতে হবে। প্রোডাক্টটা পুরোপুরি সেম, মানে হালকা একটু আছে। এখন আমরা দেখবো প্রোডাক্টটা লাভ হয় কিনা আমাদের। দেখেন আমি শিটে একটা দাম তুলে রাখতেছি, এটা হচ্ছে আমাদের শিট। এখানে আমরা দাম রাখলে বুঝতে পারবো যে প্রোডাক্টটা আমাদের লাভ হবে কিনা। 157 ও 127 দেখেন $1 লস। আর এখন আপনারা বলবেন যে 157 127 অনেক তো ডিফারেন্স আছে, তবুও লস হচ্ছে কেন? সো আমরা যে অ্যামাজনে বিজনেসটা করব সেটার জন্য অ্যামাজন আমাদের কাছ থেকে একটা ফি নেয়। সেটা হচ্ছে আপনি যে যত টাকা অ্যামাজনে মানে প্রাইস লিস্টিং করবেন তার হচ্ছে 0.15% টাকা অ্যামাজন নেয় আমাদের কাছ থেকে। আর হচ্ছে যে ট্যাক্সের বিষয়টা হচ্ছে আমরা যে ওয়ালমার্ট থেকে প্রোডাক্টটা নিব, সো ওয়ালমার্টও একটা আমাদেরকে ট্যাক্স রাখে। সো এটা হচ্ছে ওয়ালমার্ট ট্যাক্স আর কি। এই জন্য প্রোডাক্টটার দাম অবশ্যই একটু বেশি ডিফারেন্স নিতে হবে, মানে এমন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে আপনাদের যাতে প্রোডাক্টের ডিফারেন্সটা বেশি, মানে লাভটা অনেক বেশি হয়, তাহলে আপনাদের এখানে ড্রপ শিপিংয়ে লাভ আসবে। সো দেখেন এই প্রোডাক্টটা হলো না। আর হ্যাঁ, আপনারা এই মানে শিটটা কোথায় পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে একটা শিট দিয়ে দেবো। সো ওখানে আপনারা মানে সবাই প্রোডাক্টটা অ্যাড করে রাখতে পারেন, মানে ওখানে কাজ করে ওখানে প্রোডাক্ট রাখতে পারেন। সো আমি ওগুলো নিজে দেখবো আপনারা কতটা কি পারেন না পারেন, সব কিছু আমি নিজে দেখবো। আপনারা ওই শিটে সবাই প্রোডাক্ট লিঙ্কগুলো মানে অ্যামাজন লিঙ্ক দেখেন। ধরেন আমার এই প্রোডাক্টটা ঠিকঠাক আছে, আমার এই প্রোডাক্টটা চলবে, আমি এখন আমার স্টোরে লিস্টিং করব।
দেখেন এই প্রোডাক্টের এই যে অ্যামাজন মানে ওয়ালমার্ট লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করে কপি করব, করে আমরা এই যে সাপ্লায়ার লিঙ্ক এই সোজা আমরা লিঙ্কটা পেস্ট করে দেব। আবার দেখেন অ্যামাজন লিঙ্ক, এই যে এই লিঙ্কটা নিতে হবে, যেটা হচ্ছে আমরা FBM এ ক্লিক করার পর যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আমরা কপি করব, করে এখানে পেস্ট করে দিব। দেখেন আমার দুইটা লিঙ্ক থাকলো, দাম থাকলো, লাভ কতটুকু হলো সেটা থাকলো। আর আপনারা চাইলেও প্রোডাক্টের নামটাও কপি করে রাখতে পারেন, সমস্যা নাই, যেমন আমি রাখছি এরকম। শুধু এইটুকুই কাজ করতে হবে আপাতত, মানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য আপাতত এইটুকুই কাজ করতে হবে। সো এইটুকু কাজ করার পর বাকিটা আমি নিজে করব, সমস্যা নাই। তারপর আপনারা যখন এটা শিখবেন তারপরে আমি আবার পরের স্টেপটা শেখাবো, যে তারপরে এটা হচ্ছে আপাতত প্রোডাক্ট লিস্টিং, মানে প্রোডাক্ট ফাইন্ডিং করা যেটাকে বলে, ড্রপ শিপিং প্রোডাক্ট ফাইন্ডিং করা। সো ড্রপ শিপিং প্রোডাক্ট ফাইন্ডিং করার জন্য যে এক্সটেনশনগুলো লাগে সবগুলি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সবাই ক্রোমে অ্যাড করে নেবেন। আর প্রোডাক্ট লিস্টিং ফাইন্ডিং কীভাবে করবেন তো এই ভিডিওতে একটা দেখাইছি, সো আর একটা দেখাই। দেখেন এই যে র্যাঙ্ক 7000, তাহলে 1 লাখের নিচে অবশ্যই, আর ফিডব্যাক 273। সো এখানে এই যে FBM 10+, এটাতে ক্লিক করব। 10+ অনেক সময় FBM লেখাতে ক্লিক করবেন, 10+ বা 8+ থাকতে পারে, FBM দেখে ক্লিক করবেন। দেন এই যে নামটা সিলেক্ট করে সার্চ দেবেন গুগলে, দেন এই যে ওয়ালমার্ট লিঙ্ক। আর হ্যাঁ, এখানে দেখেন আমি যে ট্যাপ হচ্ছে এটা হচ্ছে মাউসের যে চাকা বাটনটা আছে, মানে যেটা হুইল বাটন আর কি, ওইটাতে ক্লিক করবেন লিঙ্কের উপরে এসে, তারপরে তাহলে দেখবেন যে মানে নতুন একটা ট্যাব ওপেন হবে। সো এটার দেখেন আউট অফ স্টক, মানে আপনি সাপ্লায়ার যেটা ইউজ করতেছেন ওইটা দাদা আউট অফ স্টক, মানে প্রোডাক্ট নাই, সে সাপ্লাই দিতে পারছে না। সো এই জন্য এগুলো প্রোডাক্ট হবে না, মানে আমি এগুলো কাটা দিচ্ছি। তাহলে এই প্রোডাক্ট যেহেতু হবে না তো এগুলো আমি কেটে দিচ্ছি। এখন দেখেন যে এই প্রোডাক্টটা দেখেন, এখন গুগলে সার্চ দিব, দেওয়ার পরে যে walmart.com এই লিঙ্কটা, মানে সামনে walmart.com দেখবেন, তাহলে এই লিঙ্কটা এটা দেখেন প্রোডাক্টটা। আসলে আমরা দেখে বুঝতে হবে প্রোডাক্টটা কি সেম নাকি মানে যেটা আছে সেটা দিচ্ছে না, এরকম দেখে বুঝতে হবে। সো এটা দেখেন 12.68, এখানে 68। সো এইটার হচ্ছে আরও অনেক নিয়ম আছে। সো 12.68 $35 নিচে গেলে এখানে শিপিং ফি 5.99 টাকা মানে ডলার অ্যাড করে দিতে হবে। এরকম অনেক নিয়ম আছে, আমি আপাতত আপনাদেরকে ফার্স্ট অফ অল মানে প্রথম শেখানোর জন্য মানে কোনো নিয়ম দিচ্ছি না আর কি, রেস্ট্রিকশন দিচ্ছি না। আপাতত আপনারা কাজটা দেখেন, শেখেন, তারপর যদি ইন্টারেস্টেড হন তারপর আপনারা কাজটা শিখবেন। যদি আপনি ইন্টারেস্টেড না হন তাহলে কেমনে কাজ শিখবেন? আর এই কাজ করার জন্য সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে। সো সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা কাজ করতে চান তারা মনোযোগের সহিত কাজ করেন। আর অনেকদিন হলো আমি ভিডিও আপলোড দিই না, সো ভিডিও এখন নিয়মিত আপলোড হবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সো ধন্যবাদ।